প্রিয়জনেরা, আমরা পুনরুত্থানকালের দ্বিতীয় রবিবারে রয়েছি। আজকের এই রবিবার শুরুর দিনে, এই প্রভুর দিনে সবাইকে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জানাই। পুনরুত্থানকালের এই মাহেন্দ্রক্ষণে আমরা যদি পবিত্র শাস্ত্রবাণীগুলো নিয়ে একটু গভীরভাবে ধ্যান করতে চেষ্টা করি বা একটু নিজেদের জীবনে ঈশ্বরের মানের আলোকে একটু মূল্যায়ন করতে চেষ্টা করি, তাহলে দেখব যে ঈশ্বর ভালোবেসে তিনি আমাদের উপর তার করুণা বর্ষণ করেছেন তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে প্রেরণের মধ্য দিয়ে। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন কারণ ঈশ্বর মানুষকে ভালোবেসেছেন। তিনি মানুষের প্রতি দয়াশীল, তিনি মানুষের দুঃখ কষ্ট শুনতে পেয়েছেন, তিনি মানুষকে ভালোবেসে তার পুত্র যিশুকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আজকের পবিত্র শাস্ত্রবাণীর সেই প্রথম শাস্ত্রবাণী নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখব প্রভু যিশুর পুনরুত্থানের পরে শিষ্যেরা কিভাবে তার মহিমা প্রশংসা করতে পেরেছিলেন। তারা একসাথে জড়ো হয়ে সেই রুটি ছেঁড়া অনুষ্ঠান করেছেন। প্রভু যিশুকে অন্তরে রেখে সেই পুনরুত্থিত প্রভু যিশুকে তারা মানুষের কাছে প্রচার করেছেন। একসাথে জীবনযাপন করার মধ্য দিয়ে, একসাথে সেই সহভাগিতার মধ্য দিয়ে। আর যে প্রেম সহভাগিতা প্রভু যিশু এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগেই শিষ্যদেরকে পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে এবং সেই রুটি ও দ্রাক্ষারস তিনি হাতে নিয়ে বলেছিলেন যে এই হলো আমার দেহ, ওই হলো আমার রক্ত। আর তিনি তা দান করার মধ্য দিয়ে তিনি আমাদের সাথে তার সেই ভালোবাসা, তার করুণা, তার আলো তিনি সহযোগিতা করলেন। প্রভু যীশু হলেন সেই আলো। আমরা যদি তার দিকে তাকাই, আমরা যদি সেই প্রভু যীশুর আলো নিয়ে আমরা যদি জীবনযাপন করি, তাহলে আমরা তার আশীর্বাদ কৃপা প্রতিনিয়ত লাভ করতে পারবো এবং তার মহিমা আমাদের নিজ জীবনে প্রত্যক্ষ করতে পারবো। আজকে আমরা ঐশ্বর করুণাময় রবিবার বা ডিভাইন মার্সি সানডে আমরা পালন করছি। পিতা ঈশ্বর আমাদের প্রতি সদয় হলেন, আর তিনি এতই ভালোবাসলেন আমাদের যে তার একমাত্র পুত্র যিশুকে আমাদের জন্য প্রেরণ করলেন। আমাদের পাপের মুক্তি সাধনে তিনি আমাদেরকে দান করলেন প্রভু যিশুকে, যাতে করে প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা যেন সেই পুনরুত্থানের মহিমা, পুনরুত্থানের সেই আনন্দ হৃদয়ে উপলব্ধি করতে পারি। প্রিয়জনেরা, প্রভু যিশু তিনি আমাদের ভালোবাসেন। তিনি চান যেন আমরা তাকে সাথে নিয়ে তারই শক্তিতে শক্তিমান হয়ে আমরা যেন সেই বিশ্বাসপূর্ণ হৃদয় নিয়ে তার মহিমাময় বাণী মানুষের কাছে প্রচার করতে পারি। আজকের সেই প্রথম পাঠ শিষ্যচরিত গ্রন্থ থেকে, যেখানে আমরা দেখি শিষ্যেরা সেই প্রভু যিশুর মিলন ভোজে অংশগ্রহণ করেছে। যিশুর ভোজ তারা হৃদয়ে গভীরভাবে অনুভব করেছে। তারা উপলব্ধি করেছে প্রভু যিশুর সেই ভালোবাসা, প্রভু যিশুর সেই মিলন, প্রভু যিশুর সেই সহভাগিতা, তার আত্মদান। ঠিক একইভাবে আজকের শাস্ত্রবাণীর আলোকে আমরা নিজেদের দিকে একটু তাকাতে পারি। আমরা কিভাবে আমাদের জীবনটাকে অন্যের জন্য উৎসর্গ করতে পারি। আমরা কিভাবে পুনরুত্থিত প্রভু যিশুকে অন্যের কাছে নিয়ে যেতে পারি। ঈশ্বরের শক্তি, ঈশ্বরের দয়া, ঈশ্বরের ভালোবাসা আমাদের সবার জন্য রয়েছে। ঈশ্বর ভালোবেসে নিঃশেষে তিনি তার পুত্র যিশুকে এবং পবিত্র আত্মাকে আমাদের মাঝে প্রেরণ করলেন। আমরা যখনই সেই পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম নিয়ে আমরা যখন কোনো কাজ করি,
আমরা যদি কোনো চিন্তা করি, সেখানে ঈশ্বর তার দয়া ভালোবাসা তিনি আমাদের মাঝে প্রকাশ করেন। আজকে আমরা যদি সেই মঙ্গল বাণী নিয়ে একটু দেখতে চেষ্টা করি, সেখানে দেখব যে যিশু পুনরুত্থানের পর শিষ্যদের দেখা দিয়েছেন এবং যতবারই তিনি সেই দেখা দিয়েছেন তিনি বলেছেন, তোমাদের শান্তি হোক। অর্থাৎ প্রভু যিশুর শান্তি আমি আপনি যেন অন্তরে অনুভব করতে পারি। যখনই আমরা খ্রিস্টজাগে আসি, একজন যাজক যখনই বলেন, প্রভুর শান্তি আপনাদের মধ্যে বিরাজ করুক, আমরাও যেন সেই অন্তরে বিশ্বাস নিয়ে আমরাও যেন বলতে পারি, আপনারও শান্তি হোক। অর্থাৎ প্রভু যিশুর শান্তিতে আমরা যেন আনন্দে ভালোবাসায় জীবনযাপন করতে পারি। অনেকবার আমাদের জীবনে সেই বিশ্বাসের চ্যালেঞ্জ আসে, সন্দেহ আসতে পারে, আর যেটি আমরা আজকের শাস্ত্রবাণীতে শুনতে পাই, সেই সাধু টমাস যিনি পুনরুত্থিত যিশু যখন শিষ্যদের দেখা দিয়েছিলেন তিনি অনুপস্থিত ছিলেন, কিন্তু তার মধ্যে সেই কিছুটা সেই সন্দেহ ছিল, কিছুটা সেই সেই বিশ্বাসে ঘাটতি ছিল। আর তিনি বলেছেন, প্রভু যিশুকে আমি স্পর্শ না করা পর্যন্ত, তাকে ছুঁয়ে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না। কিন্তু যিশু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আমরা যারা না দেখেও তার প্রতি বিশ্বাসী, ধন্য আমরা। কারণ আমরা যিশুকে দেখিনি, কিন্তু পবিত্র খ্রিস্টজাগে সেই কোটি ও দ্রাক্ষারস যিশুর দেহ এবং রক্তের আকারে প্রতিদিন মুহূর্তে আমাদের জীবনে সে আশীর্বাদ কৃপা হয়ে নেমে আসে। আমরা যখনই বিশ্বাসপূর্ণ অন্তর নিয়ে প্রভু যিশুকে অন্তরে গ্রহণ করব, তখন আমরা ধন্য। কারণ আমরা না দেখেও প্রভু যিশুকে বিশ্বাস করছি, প্রভু যিশুর সান্নিধ্য নিয়ে জীবনযাপন করতে চেষ্টা করছি। তাই আসুন, এই বিশ্বাস আমাদেরকে সেই মুক্তি দিতে পারে। এই বিশ্বাসই আমাকে আপনাকে সেই পরিত্রাণের পথ দেখাতে পারে। প্রভু যিশুর পুনরুত্থানে বিশ্বাসী হয়ে উঠি। ঈশ্বরপুত্র প্রভু যিশু এই পৃথিবীতে এলেন, তিনি আমাদের প্রতি দয়া করলেন, তিনি আমাদেরকে ভালোবাসলেন। আসুন সেই দয়া, সেই ভালোবাসায়, সেই কৃপায় আমি আপনি পথ চলি। পুনরুত্থিত প্রভু যিশুকে সাথে নিয়ে যখন আমি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, যখনই বিশ্বাসে জীবনযাপন করতে পারবো, তখন এই জগতে যত সমস্যা, জগতে যত চ্যালেঞ্জ বাধা বিপত্তি আসুক না কেন, সেগুলো জয় করে আমরা পুনরুত্থিত যিশুর শক্তিতে শক্তিমান হয়ে ঈশ্বরের সেই মহিমা কাজ, ঈশ্বরের প্রশংসা সর্বদা করে যেতে পারবো এবং একদিন সেই পুনরুত্থিত যিশুর সান্নিধ্য আমরা সবাই লাভ করতে পারবো। আজকে এই বিশেষ দিনে, এই পবিত্র দিনে ঐশ্ব করুণাময় যিশু আমাদের সকলকে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক। আমেন।